একটা একটা করে দিন পার করতে করতে কখন যে 2025-এর প্রায় শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি বুঝতেই পারলাম না। চলো এই গোটা 2025টা কিভাবে কাটালাম টুক করে একবার দেখে নিই। 2025-এর একদম শুরুর দিকে খাদান সিনেমার কিশোরী গানটা বেশ ভাইরাল হয়। আমি যেরকম রোজ মিহিরানির সঙ্গে কনসার্টে বসি, সেদিনও বসেছিলাম আর গাইছিলাম এই কিশোরী গানটাই, আর মিহিরানি আমার সঙ্গে সঙ্গত করছিল। তখন কি বুঝেছিলাম যে পরের দিন সকালে উঠে দেব নিজেই গানটা শেয়ার করবে? আমাদের জীবনে কিন্তু এটা একটা বিশেষ দিন ছিল। তারপর সরস্বতী পুজো, সকালে হলুদ পরি সেজে বিকেলে প্রথম চুল কাটতে যাওয়া, মানে ন্যাড়া হওয়া। এরপর অনেক দিনের জমিয়ে রাখা একটা ফ্যামিলি ট্রিপ। বাবা কোথায় যাবে? বাড়ির সবাই মিলে একসঙ্গে মিহিরানির ভালোবাসার শহর দার্জিলিংয়ে ওই কটা দিন আমরা সবাই খুব আনন্দ করে কাটিয়েছিলাম। সবাই মিলে একসঙ্গে অনেক মজা, অনেক আনন্দ। ব্যাস তারপর ফিরে আসার পরেই চলে এলো গিবলি রানী, মানে আমাদের গিবলি। আর এই গিবলিতে তোমরা মিহিরানিকে যা ভালোবাসা পাঠিয়েছো তার কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপরেই গুটি গুটি পায়ে মিহিরানির স্কুল যাওয়ার পালা শুরু হলো। মিহিরানি আস্তে আস্তে বড় হচ্ছে, কাঁধে বইয়ের ব্যাগ চাপিয়ে স্কুল ইউনিফর্ম পরে এবার ওনার স্কুল যাওয়ার পালা। সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা আমাদের তিনজনের তরফ থেকে, মিহিরানির তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সারা বছরটা খুব ভালো করে কাটিও। তারপরে ডোডো ভাইয়ের অন্নপ্রাশনে সবাই মিলে একসঙ্গে খড়গপুর, বন্ধুদের সঙ্গে অনেকদিন পর আর একটা রিউনিয়ন। এরপরেই চলে এসছে আমাদের জামাই রাজা। মিহিরানিকে জামাই সাজে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে। আর তারপরেই সেই দিন আমাদের বাড়ির লোকনাথ পুজো, মিহিরানির সেই নাচ যা তোমাদের থেকে অফুরন্ত ভালোবাসা পেয়েছে। এরপর এলো সেই দিন তোমাদের মিহিরানির সঙ্গে তোমাদের দেখা হওয়ার দিন, মিহিরানির সেকেন্ড মিট আপ। খুব আনন্দ করেছিলাম ওই দিনটায়। তারপরে আবার সব বন্ধুরা মিলে লাভালোলে গাও। তারপরে মিহিরানির প্রথমবার বড়মা দর্শন, বড়মার আশীর্বাদ পেল মিহিরানি জীবনে প্রথমবার। তারপরে মিহিরানির গোপাল সাজা, আর তারপরে চলে এলো রথ। মিহিরানি প্রথমবার দাদুর বাড়ি গিয়ে সবার সাথে রথ টানলো। জুলাই মাসের 14 তারিখ। দেখতে দেখতে আমাদের সবার আদরের মিহিরানি 2 বছর পূর্ণ করলো। আমার মনের ইচ্ছায় মিহিরানি 2 বছর জন্মদিন হলো বর্গভীমা মায়ের ভোগ দিয়ে। বাড়িতে ফিরে তারপরে আবার ছোট্ট করে একটু সেলিব্রেশন। মিহিরানি স্কুলে প্রথমবার স্বাধীনতা দিবস পালন করা, মহালয়ার দিন মা রুদ্রাণী রূপে মিহিরানি তোমাদের সামনে আসা, আর তারপর মা লক্ষ্মীর সাজে স্কুলে যাওয়া। দেখতে দেখতে চলে এলো পুজো। প্রথমবার দিদুনের সঙ্গে মিহিরানির ঠাকুর দেখতে বেরোনো, বা দাদা ভাইকে ভাইফোঁটায় অনেক আদর ভালোবাসা। তারপরে বাবার সঙ্গে দাদুর বাড়ি গিয়ে ভাইফোঁটা পালন, আর তারপরে হ্যালোউইনে মিহিরানির সাজ। ব্যাস তারপরে শুরু হলো আমাদের হেলদি ডায়েট, রোজ রোজ অরিন্দমের নতুন নতুন রেসিপি বানানো। দেখতে দেখতে মিহিরানির জনগণও শুরু হয়ে গেল। মিহিরানি রোজ জনগণ করছে, আর সে তার সঙ্গে স্কুলে যা যা জানে সব কিছু আমাদেরও শেখাচ্ছে। আর সেই মিহিরানির স্কুলে আমাদের সঙ্গে তোমরাও স্টুডেন্ট। এরপর আবার বাড়ির সবাই মিলে মিহিরানিকে নিয়ে আমার ছোটবেলার জায়গায় যাওয়া। চলে এসেছি আমরা মায়াপুরের লঞ্চ ঘাটে, নবদ্বীপ যাবো। তারপরে আবারও বাড়ির সবার সঙ্গে মিহিরানি সমুদ্রে দেখা। মিহির জীবনের প্রথম এক্সকারশন হরিণালয়। এরপর আসে মিহিদের স্কুলের কার্নিভেল, যেদিন মিহিরানি জীবনে প্রথমবার কোনো কিছুর জন্য পুরস্কার পায়। ও যেদিন লক্ষ্মী ঠাকুর সেজে গিয়েছিল, সেই লক্ষ্মী ঠাকুর সাজার জন্য মিহিরানি সেদিন প্রথম পুরস্কার পায়। আর সেদিনই ছিল মিহিরানির জীবনে প্রথম স্টেজে উঠে কিছু একটা করা। মিহিরানি গান গেয়েছিল প্রথমবার।
কোথায় শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুমাসে না ঘুমাসাতো পয়। দেখতে দেখতে আমরা প্রায় বছরের শেষে 25শে ডিসেম্বর মিহিরানিকে নিয়ে আমরা একটুখানি ঘুরতে গিয়েছিলাম। যদিও মিহিরানির জীবনে এখনো দুটো ইম্পর্টেন্ট ডে আছে এবছরে, এক হচ্ছে বাবার জন্মদিন 28 তারিখ আর মামার জন্মদিন 31 তারিখ। মিহিরানির সঙ্গে এবছরটা তো আমাদের বেশ ভালোই কাটলো। তোমাদের এবছরটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও।